সো আমাদের সাথে আজকে আছে ইউটিএমে যে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে জাহানুর ইউটিএমে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছে। সো জাহানুর, তোমার পুরো এই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পর্কে যদি তুমি কিছু বলতে ভাইয়া। আসলে এই অ্যাডমিশন প্রক্রিয়াটা অনেকে মনে করে যে অনেক কঠিন, আসলে এমনটা না। মালয়েশিয়ায় পড়াশোনাটার যে অভিজ্ঞতা এবং এখানকার যে পরিবেশ, এটা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এখানকার যে মানে আসার যে প্রধান কারণ, এখানকার এডুকেশন কোয়ালিটি অনেক ভালো। আর এগুলো আসলেই সম্ভব হয়েছে ভাইয়ের এজেন্সির মাধ্যমে। অনেকে মনে করে যে অনেক ভুয়া তথ্য আছে এজেন্সি, আসলে অনেকেই থাকে, কিন্তু আমাদের এই হচ্ছে একটা অফিসিয়াল এজেন্সি, যেটা হচ্ছে ইউটিএমের অফিসিয়াল এজেন্সি এবং সকল তথ্য দিয়ে সাহায্য করতে পারে। এবং অনেকে মনে করে যে আমাদের মালয়েশিয়ায় অনেকে গভর্নমেন্ট আমাদেরকে পাত্তা দেয় না, আমাদেরকে সঠিকভাবে পড়াশোনার সুযোগ সুবিধা দেয় না, এমনকি অনেক সুযোগ সুবিধা বঞ্চিত করে। এমনকি অনেকে মনে করে যে এখানকার ইংলিশ, মালয়েশিয়ান যারা সিটিজেন্স আছে, এখানকার যে ইউনিভার্সিটির যারা স্টাফরা আছে, এরা ইংলিশে কথাবার্তা বলে না, ঠিকভাবে কমিউনিকেশন করতে পারে না, আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করে না। তো আসলে এটা ভুল। একটা জিনিস অনেকেই বলে যে পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফি কম, এই জন্য তারা সার্ভিস ভালো দেয় না। সো তুমি যে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলা, যতটা অফিসে গিয়েছিলা, তারা কি সাপোর্টিভ ছিল কিনা? অবশ্যই, এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার প্রত্যেকটা অফিসে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের বেশি আমি কোথাও ওয়েট করতে হয়নি। গিয়েছি, সাথে সাথে আমার কাছে আমার প্রত্যেকটার ফিডব্যাক চলে এসেছে। আমার কাগজগুলো নিয়েছে, সাথে সাথে সেটা ফিডব্যাক দিয়েছে, সাথে সাথে আমার কাজগুলো সমাধান হয়েছে। কোনো জায়গায় আমি কোনো এক্সট্রা টাইম দিইনি। আমি প্রত্যেকটা কাজের পর একসাথেই একদিন আমি কমপক্ষে আমার 15-16টার মতো কাজ করে ফেলেছি অনেক ক্ষেত্রে। কিন্তু এটা অনেক ক্ষেত্রেই অনেক ইউনিভার্সিটিতে হবে না। একটা জিনিস, আমার তোমার কাছে কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিয়েছিলাম কিনা? কোনো না না না। আমি নিজেও অনেক ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি যে বিভিন্ন এজেন্সি সার্ভিস চার্জ নিয়ে থাকে, কিন্তু রাকিব ভাইয়ের সাথে আমি রাকিব ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনি কি কোনো সার্ভিস চার্জ নেবেন নাকি? সার্ভিস ভাই বলেছিল যে দেখো, এটা অনেক করে থাকে, এসব করে থাকে, কিন্তু এটা আমাদের মধ্যে নাই। তুমি আমাদের রাকিব ভাই আমাকে আরেকটু বলি, যে রাকিব ভাই আমাদের নিজেই বলেছিল যে যদি তুমি আমাদের সার্ভিস পেয়ে পছন্দ করো, তাহলে তুমি আরও আমাদের মানে আরও ভালো মানুষ পাবা, এমনকি আরও ভালো স্টুডেন্ট এমনিই আসবে। কিন্তু এটাই ভাই প্রমাণিত করে দেখিয়েছে। সো ইউটিএমে অনেকেই আসে যে ইউটিএমটা অন্যান্য প্রায় পাবলিক থেকেও ডিফারেন্ট, তার অনেক টেক কেয়ারিং। তুমি যে রুমটায় আসো, রুমটা কি এসি আছে? অনেকেই বলে পাবলিক ইউনিভার্সিটির রুমে এসি নাই, টয়লেট বাইরে কমন টয়েলেট, এরকম কিনা? না, আমার রুমটা অত্যন্ত ভালো, ফার্স্ট ক্লাস রুম, ডাবল বেড। আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিয়েছি, অনেক চিপ রেটেই পেয়েছি। প্লাস হচ্ছে এসিও আছে। এখন এটা যার প্রেফার, কেউ এসি নিতে চায়, কেউ নিতে চায় না। সাথে অ্যাটাচ বাথরুম আছে এবং সব সার্ভিসও অত্যন্ত ভালো। বেড, ম্যাট্রেস, সব কিছু, আমার অ্যাকোমোডেশনের জন্য টেবিল, পড়ার টেবিল, প্লাস লাইট, সব কিছু সুন্দর করে দেওয়া আছে। সো জাহানুর, তুমি আমাদের সার্ভিসকে 10 আউট অফ কত দিবা তুমি? আমি 10 আউট অফ 10ই দিতে চাই ভাই। থ্যাংক ইউ সো মাচ। সো অবশ্যই তোমার ফ্রেন্ডস বা জুনিয়র যারা আসবে অবশ্যই রিকমেন্ড করবে। থ্যাংক ইউ সো মাচ। সো হোপফুলি তোমার জার্নি ইউটিএম অনেক ভালো হবে এবং তুমি একজন সফল বাংলাদেশি হিসেবে এখান থেকে তোমার আন্ডারগ্রেড শেষ করবা এবং দেশের জন্য ভালো কিছু করবা। এবং আমরা সবাইকে বলে দিই, মালয়েশিয়া আন্ডারগ্রেডে কোনো ফুল স্কলারশিপ নেই এবং কোনো ধরনের পার্ট টাইম জব নেই। লটস অফ ইস্যুস ক্রিয়েটেড। সো যারা পার্ট টাইম জব করতে চায়, যারা পার্ট টাইম জব ছাড়া মালয়েশিয়া ভালো মানের ইউনিভার্সিটি পড়তে চায়, এর মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, ইউটিএম।